আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া গেছে, 99 পায় নাই, 100 পাইছে। নাম্বার কত পাইছে? এই যুবক ভাইরা, ফেরাউনের দাসী বলে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান আর আমার লাশগুলারে একটা জায়গার মধ্যে কবর দিবা। হাসরের মাঠে তো যে যেখান থেকে তারে কবর দেওয়া হয়েছে সেখান থেকে দাঁড়াবে। হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় মানুষগুলি কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। যেদিন মানুষ যার যার অবস্থান থেকে হাসরের মাঠে দাঁড়াবে, আমি যেন কিয়ামতের ময়দানে একটা জায়গা থেকে আমার বাচ্চা কাচ্চা গুলা নিয়ে আমি মা যেন আমার সন্তানকে নিয়ে এক কবর থেকে ওইটা দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। এই ফেরাউন, আমার একে 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 সব বাচ্চাগুলারে তুই আগুনে পুরায়া মারলি, এখন আমারেও তুই মারবি, অসুবিধা নাই। আল্লাহর জন্য, দিনের জন্য, ঈমানের জন্য 1000 বার জীবন দিতে আমি প্রস্তুত, আমার কোনো আফসোস নাই। একটা আফসোস মরার পরে রাখবি, কবরগুলি এক কবরে আমার বাচ্চা সহ আমার শয়া দিবি। ফেরাউনি কথাটা রাখছে। আমার যুবক ভাইয়েরা, হত্যা করলো সেই মহিলাটাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিল। এবার ফেরাউন বাসায় গেছে, গিয়া ফেরাউনের বউ আসিয়ার কাছে কয়, শুনছ? বলে কি? ওই যে আমাদের ঘরে কাজ করত মহিলাটারে মাইরা লাইছে, বাচ্চা সহ সবগুলারে জ্বালাই দিছে। আসিয়া কয়, তুই তো একটা জালেম, তুই এটা করবি, তোর দ্বারাই সম্ভব। জালেম কয়, আরে ঘটনা ভিন্ন। বলে কি? বলে আমারে খুদা মানে না। আমার যুবক ভাইরা, আসিয়া সাধারণ কোনো মহিলা না, সাধারণ কোনো মহিলা না। যে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে বড় করছে, মার মতো লালন পালন করছে, নিজের কোলে নিছে, খাওয়াইছে, মুসা পয়গম্বরের মা হিসাবে কাজ করছে। আর আসিয়া সাধারণ কোনো মহিলা না। ফেরাউনারে বুদ্ধি দিছে বন্ধুয়ে, ও বালুর মধ্যে শুয়াইয়া উলঙ্গ করে রাখলে শরমে লজ্জা ইমান ছেড়ে দিব। ফেরাউনা নিজের বিবিরে বন্ধুর কথায় ওই মরুভূমির বালুর মধ্যে হুতায় রাখছে, উলঙ্গ করছে, কাপড় সরাইয়া দিচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার স্বামী হইয়া এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করছে। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে আপনি আমাকে আপনি ঈমানের হেফাজত করেন, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আমার ঈমানের হেফাজত করেন। এই জালেম শোয়া দিছে, উলঙ্গ করছে। আসিয়াই অবস্থায় এর ফরজন ঈমান ছাড়ে না। দেখো দুস্থ, তোর কথায় উলঙ্গ করলাম, আমার বউ তো কালেমা ছাড়ে না, আমার খুদা এখনো মানে না। কয়েক কাজ কর, আসিয়ারে 2 ফাও 2 হাত পেরাক মার। নাউজুবিল্লাহ। ওই বন্ধু অর্ডার দিতেছে, ফেরাউনা ফেরাক মারছে, হাতে পায়ে কাঠের সাথে ফেরাক মারছে। চিন্তা করছে, আসিয়ার হাতের মধ্যে ফেরাক মারছে, এখানে মারছে, পায়ে মারছে। ফেরাক মারার পরেও কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। ফেরাউনারে খোদা মানে না। ফেরাউনা আবার গেছে, কেউ দুস্থ, ফেরাগো মারলাম, আমারে খোদা এখনো মানে না। আমার না হয়তো এক কাজ কর দুস্থ, বেলিট দিয়া সামরাড়ি সব তুলালাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ আসিয়া হতে পারে। হামানের কথায় ফেরাউন আসিয়ার শরীর থেকে বেলির দিয়া চামড়া টাইনা তুলতে, আপনি বুঝেননি চামড়াটি তুললে কিরম লাগবে? তাও প্রচন্ড রুদ্র বালুর মধ্যে। আসিয়ার শরীরের চামড়াগুলি টেনে 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 ছিঁড়া হচ্ছে।
আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, এত বড় নির্যাতনের মধ্যেও যেন আমি আপনাকে না ভুলি, আল্লাহ আমার ইমানের হেফাজত করেন। সুবহানাল্লাহ। চামড়া টাইনা টাইনা তুলতেছে। এরপরে চামড়া তোলার পরেও ফেরাউনকে খোদা মানে না। হামাইন্নারে গিয়ে দুস্থ চামড়াও তুললাম, কিন্তু এখনো কালেমা ছাড়ে না। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিছে। বলুন শর্ত কয়টা? একটা সুসংবাদ আছে। দুইটা শর্তের পরে একটা সুসংবাদ। শর্তগুলি যারা মানবে আল্লাহ হয় সুসংবাদ তাদের জন্য। এই সূরার শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে এখানে দুইটা শর্ত আল্লাহ বলেন, তোমরা যদি এক নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো। এক নাম্বার শর্ত, যদি তোমরা ঈমান আনো। দুই নাম্বার শর্ত, ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। তাহলে প্রথম শর্ত ঈমান, দুই নাম্বার শর্ত নেক আমল। ঈমান এবং নেক আমল যদি এই দুইটা শর্ত যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন, দুই শর্তের বিনিময়ে আল্লাহ বলেন সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ কয় দুই শর্তের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করব। শুধু দান করবেই কথা বলেন, আল্লাহ বলছেন আমি মেহমানদারি করাবো। আল্লাহ নিজে মেজবান হবে, বান্দাদেরকে মেহমান বানাবে। যতক্ষণ শরীর শক্তি আছে যতক্ষণ শক্তি দেখুন। সুবহানাল্লাহ। চারটিখানি কথা না, দুই শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। তাহলে মেহমান হইতে গেলে শর্ত কটা? বিনা শর্তে আল্লাহ এটার মেহমান বানাবে না। তাহলে প্রথম শর্তটাই হলো ঈমান। প্রথম শর্ত ঈমান আনতে হবে। আল্লাহ কয় ঈমান এবং নেক আমল, এই দুইটাই হলো তোমার অস্ত্র। যাররা পরিমাণ লইয়াও যদি যাইতে পারে, মানে যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায়, তাহলে এই লোকটা কি পাবে? যে একটা সময় আল্লাহ তার জান্নাত দেখাবে, জান্নাতের গ্রাণ পাবে, শাস্তি হবে, কিন্তু এর পরেও একদিন জান্নাত দেখাবে, জান্নাতের গ্রাণ পাবে, বসবাস করতে পারবে। কিন্তু ঈমানই যদি না থাকে, সব শেষ, অনন্তকাল। এই জন্য ঈমানকে বলা হয় অ্যাকাউন্ট। বলুন ঈমানকে কি বলা হয়? অ্যাকাউন্ট। কিভাবে? মনে করেন ব্যাংকে গেছেন 1 লাখ টাকা নিয়ে, গিয়া যখন ম্যানেজার সাহেব আমি 1 লাখ টাকা আসছি জমা দেওয়ার জন্য, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি তখন বলে আমার অ্যাকাউন্ট নাই, আপনার সুস্থ কইব না অসুস্থ কইব? ওই অ্যাকাউন্ট নাই তো আপনি টাকা কই জমা দিবেন? বলে আপনি জানা মনে হচ্ছে জমা দিলাম। আপনি যদি মানুষ সুস্থ বলবে না, ঠিক তেমনি ভাবে আপনাকে এই জায়গাতে যেমন সুস্থ বলা হবে না, কারণ আপনার মূল ধনই নাই, আপনি জমা দিবেন কোথায়? এই জন্য আপনাকে মানুষ পাগলও বলতে পারে, অথবা আপনাকে এখান থেকে তাড়ায়া দিতে পারে পাগল বইলা। কারণ অ্যাকাউন্ট নাই, আপনি টাকা জমা দিবেন কোথায়? যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টাকা জমা দিতে পারবেন। ঠিক তেমনি ভাবে ঈমান যদি না থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন জমা রাখবেন কোন? ঈমানত্বই না। ঈমান না থাকলে নামাজের কাজ হবে না। কথা কইন, ঈমান নাই, নামাজের কোনো কাজ হবে? রোজা, দান সদকা, ভালো কাজ কোনো হবে না, অ্যাকাউন্টই নাই। যখন আপনার ঈমান ঠিক থাকবে, রোজাও ঢুকবে, নামাজও ঢুকবে, সৎ কাজ ঢুকবে, যা করবেন সব জমা হইতেছে। ঈমানই নাই, অ্যাকাউন্টই নাই। এই জন্য ঈমান সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ।
আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এখানে আমিনু কামা আমানান নাস হারান গেছে কি আইছে বলা আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো। এখানে আমিনু কামা আমানান নাস দিয়ে আল্লাহ বুঝাইছে ওই মানুষদের মতো ঈমান আনো। কারা কারা? সাহাবায়ে কেরাম হতে পারে, আসিয়া হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, যারা নির্যাতিত ঈমানের জন্য তারা পরীক্ষা দিছে। তো সাহাবায়ে কেরামদের কি বোঝানো হয়েছে? ঈমানের জন্য তারা নির্যাতন সহ্য করছে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে অনেকেই বুঝাইতে পারে, যেমন ফেরাউনের বউ কিন্তু ঈমান আনছিল, আর ঈমান আনার কারণে ফেরাউনের বউ নির্যাতিত হইছে, এত নির্যাতিত হইছে, এরপরও আসিয়া ঈমান দেয় নাই। পৃথিবীর 4 জন শ্রেষ্ঠ মহিলা আছে আল্লাহর কাছে, এই 4 জন মহিলার সম্মান সমস্ত মহিলাদের চেয়ে বেশি। এই 4 জনের মধ্যে একজন হইল আসিয়া। কার বউ আছেন? ফেরাউনের বউ। ফেরাউন গীতা বাইতুল মুকাররমের খতিব আছি গীতা, শয়তানের খারাজিল কি আছে? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান ফেরাউন না? এমন ফেরাউনের বউয়ের নাম হইল আসিয়া, যিনি ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। 99 নয় 100 নাম্বার পাইছে। ফেরাউন মানুষকে বলতো আমারে খোদা বলো, মানুষ তারে খোদা বললে সে খুব খুশি হইত। তো ফেরাউন যে মানুষকে বলতো আমারে খোদা বলো, মানুষ তারে খোদা বলতো, যারা বলতো না পেরাক মারতো। এর একটা অভ্যাস আছে, মানুষ পেরাক মারতো। ফেরাক বুঝুননি? লোয়া মারে দিত, ফেরাক মাইরা দিত। তো আসিয়ার বাড়িতে যে লোক কাজ করতে, এক মহিলা, এটার দায়িত্ব ছিল ফেরাউনের মাইয়া গুলার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, এদের মাথাটা আশ্রয় দেওয়া, ঘরের কিছু টুকটাক কাজ করা। ফেরাউনের ছেলে ছিল না, ফেরাউনের ছেলে ছিল না, মাইয়া ছিল। তো একদিন ফেরাউনের দাসী যে কাজ করে, মাথা আশ্রয় দিতে গিয়ে চিরুনি পড়ে গেছে নিচে, এটা তোলার সময় বিসমিল্লাহ করে তুলছে। ওই ফেরাউনের যে মাইয়া জিজ্ঞাসা করলো, তুমি যে এখন নামটা বললা, এটা কার নাম বলছো? আমার রবের নাম নিয়েছে। রব তো আমার বাবাই, আমি জানি। আমার বাপ ছাড়াও কি রব আছে? তাই মনে করছে আমার বাপ হত্যি রব, খোদা তো আমার বাপু। তা আমার বাপ ছাড়াও কি তোমার কোনো খোদা আছে? ওই মহিলা বলল, তোমার বাপ তো খোদা হতে পারে না। আমি যাকে রব মানি তিনি আসমান জমিনের মালিক, তোমার বাপ রোজে সৃষ্টি করছে, তিনি হলেন আমার রব। এই মাইয়া কি করছে? ফেরাউনের কাছে গিয়ে কান্না শুরু করছে। দেখো আব্বা, লক্ষণ খারাপ। বলে কি কান্দ কা? বলে আমার ঘরের লোকেই আপনারে খোদা মানে না, আমার যে মাথা আশ্রয় দেয় এই মহিলা আপনারে খোদা মানে না, আপনার রব মানে না। কোথায় নাকি? বলা হয় গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার করে আনছে। গেলে ঘটনা কি? তুমি আমার রব মানো না? বলে না। কেন? যিনি রব হবে তার তো জন্ম হওয়ার কথা না, তার তো মৃত্যু হওয়ার কথা না। যিনি রব হবেন তিনি তো চিরঞ্জীব, যার মরণও নাই জীবনও নাই। বলুন আল্লাহর কি জন্ম আছে? কথা হয় না। মালিক কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না, এবং আল্লাহ কারো মোকাবিকি না। মালিক কারো উপর ডিপেন্ড করে না। হইলে তুই তো সবার উপরে নির্ভর করস। তুই যে নিজের খোদা দাবি করস, খানা লাগলে তোর বউরে খস, তোর কিছু লাগলে অমুকরে অর্ডার দেস, এটা করলে হইলে হেডের অর্ডার দেস। তুই তো একজনের উপরে নির্ভর করস, তুই খোদা হস কেমনে? তোর জন্ম আছে, তোর মরণ আছে, তোর খাওয়ান আছে, ইচ্ছা মতো তুই খাস। এরপরে তোর চেহারা ছিল তো তেমন সুবিধার না। তুই যদি নিজেই খোদা হইতে, আগে তোর সুন্দর চেহারাটা তুই নিজেই বানাইতি।
তোরে তোরে কোন অ্যাঙ্গেল থেকে আমি খোদা বইলে বিশ্বাস করবো? ফেরাউন এখন সর্বনাশ, আমার গরু থেকে আমার খাইয়া আমার বেতন নিয়ে দিয়ে আমার বিরুদ্ধে কথা কয়। ফেরাউনের মেজাজ গেছে গরু। ফেরাউনে বলল, তাহলে তুমি আমাকে রব মানো না? বলে না, কারণ রব যিনি তার জন্মও নাই মৃত্যুও নাই, জন্ম কারো কাছ থেকে নেয় না, তাহলে জন্ম কথা হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেইও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ না। আল্লাহর সমতুল্য কেউ আছে? আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নাই, জন্ম নেও না, জন্ম দিও না। ফেরাউনের জন্ম আছে, ফেরাউনের মৃত্যু আছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে কি মুখাপেক্ষী, কথা হয় না, কারো উপরে ডিপেন্ড করে না। আল্লাহুস সামাদ, মালিক কারো উপরে ডিপেন্ড করে না। ফেরাউন না সবার উপরে ডিপেন্ড করে। এর একটা বন্ধু আছে হামাইনা, কোনো কিছু লাগলে বুদ্ধি এর কাছ থেকে নেয়, তাহলে হ্যাঁ তো আরেকজনের উপরে ডিপেন্ড করতেছে। আল্লাহ বলেন আমি কারো কাছে কোনো কিছুর জন্য আমার প্রয়োজন হয় না, আমি কারো উপরে নির্ভর হই না। এই জন্য ফেরাউনের ওই দাসী বললেন আমি যে তোরে খোদা মানতাম, কোন অ্যাঙ্গেল থেকে? কোন অ্যাঙ্গেলে তো আমার মনে হয় না যে তুই খোদা, তোরে কেমনে মানো? ফেরাউন না শাস্তির ব্যবস্থা করছে। কি শাস্তি? ওই মহিলার যতগুলা বাচ্চা আছে সবগুলোর দূরে আনছে, মহিলার যতগুলা ছেলে মেয়ে আছে সবগুলোর দূরে আনছে না, হয় সব দিলে মেরালাম। এরপরে যদি খোদা না মানুষ, চিন্তা করেন তো দি খোদা কি জালেম হয়? নাউজুবিল্লাহ, খোদা কি জালেম হয়? ফেরাউন তো জালেম, হেরে খোদা মানে না দেখতে, হ্যাঁ তোর বাচ্চা কাছে সব মেরালাম বাইরে। শেষে করলো কি, তেল বিশাল এক কড়ার মধ্যে তেল ডালছে, এই তেলগুলার এত গরম করছে, গরম কইরা মারে বলতেছে যে এখনো সময় আছে, একটা একটা বাচ্চা দইরা তেলের মধ্যে ছেড়ে দেবে। বলুন তো দেখি আমি আপনার ইমান থাকবো? আপনারা আল্লাহর হলে আপনার ব্যাপারে আমার ইমান থাকবো কিনা আমার নিজেরই সন্দেহ। এরকম পরিস্থিতি হইলে আমরা কতক্ষণ টিকে থাকবো এটা আল্লাহ ভালো জানে। এই জন্য দোয়া করেন আল্লাহ এরকম পরীক্ষার সম্মুখীন আমাদেরকে আপনি কইরেন না, কারণ আমরা দুর্বল। এই পরিস্থিতিতে আপনার বাচ্চা যদি আপনার চোখের সামনে তেলে ছেড়ে দেওয়া হয়, বাবা হিসাবে আপনি ঠিক থাকতে পারবেন? আর মা তো পারবেই না। ফেরাউন এই মহিলার সামনে তার বাচ্চাটার টান দিয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। একটু কল্পনা করেন, নিজে নিজে কল্পনা করেন পরিস্থিতিটা কেমন। একটা মা তার ইমান কত শক্তিশালী হইলে পরে এরপরে দাঁড়ায় আছে। এক বাচ্চার সাথে সাথে মার যেইভাবে বাজি হয়, বাচ্চাটা এইভাবে বাজি হয়েছে। কোন বর্ণনা আছে ৬০ জন ৮ জন মাইয়া ফুলাফান ছিল, সবগুলারে দইরা 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 এইভাবে তেলের মধ্যে ছাড়ছে। এরপরও জিগায় ফেরাউন না ছাড়বিনি। মহিলা কয় আমার চোখের সামনে একে একে দইরা দইরা বাচ্চাগুলারে তুই তেলের মধ্যে সেটা বাজি করছস। আমি মা হিসাবে আমার কষ্ট আছে, কিন্তু ইমানের কাছে এমন হাজার সন্তানকে জ্বালায়া দিলেও ইমান ছাড়বো না। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ফেরাউনের দাসীকে উদ্দেশ্য করতে পারে, একে একে একজন দুইজন নয়, সবগুলা সন্তানকে আগুনে জ্বালায়া দিল, পোড়ায়া দিল। এরপরেও ফেরাউন মহিলারে জিজ্ঞাসা করে, এই মহিলা সবগুলো সন্তানকে আগুনে পোড়ায়া দিলাম, তেলে জ্বালায়া দিলাম, এবার বল তোর কোনো ইচ্ছা আসেনি? মহিলা ডাক দিয়া বলে ফেরাউন আমার একটা ইচ্ছা আছে রে, আমারেও যখন তুই আগুনে জ্বালায়া দিবি, আমারে যখন আগুনে পোড়ায়া দিবি জ্বালায়া দিবি,
আমার মৃত্যুর পরে আমার বাচ্চাগুলির শরীরের অংশ কঙ্কালগুলি আর আমার কঙ্কালগুলি, আমার শরীরের অংশ আমার বাচ্চাগুলির অংশ সবগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে কবর দিবি। ফেরাউন কয় এরকম ইচ্ছা কেন জাগলো? মহিলা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার কথা বলবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে রে, কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থা হইয়া আবার দাঁড়াবে। যেই মালিক আমাদেরকে প্রথম জীবন দিছে সেই মালিক পুনরায় আমাদেরকে আবার জীবন দিবে। উলঙ্গ অবস্থায় মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ওই মানুষটা সেখান থেকে দাঁড়াবে। সাপড় তলার মানুষ শাহজাহানপুর গিয়া দাঁড়াইতো না, হবিগঞ্জের মানুষ আয়া নাসিরনগর দাঁড়াইতো না। এই এলাকার মানুষকে যেখানেই কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গা থেকেই সে দাঁড়ায়া যাবে রে। আমার এলাকার মানুষকে যেই গুরুস্থানে দেওয়া হয়েছে সেখানেই দাঁড়ায়া যাবে। কথা কি বুঝতেছেন? ওই ভোলা ভান্ডিরে দৌড়াই দিয়ান, একজন যান দৌড়াইতে 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 যত কান যান প্রয়োজনে 1 কিলোমিটার দৌড়াই দেবেন। উঠে না কা ধরেন দূরে না লুই ফোরেন আমাদের দূরে। কত বড় শয়তান তো হারিয়ে সাইরিছে, ডরায়ও না। কিয়ামতের আলামত তো এটা নিজে একটা কিয়ামতের আলামত না, ডরাইতো কিয়ামতের আলামত, ডরাইতো না। আয়া পড়বো আমার ধরতো আবার লক্ষণ খারাপ। পুরি বাপরে বাপ বাপরে বাপ দেখ ধরেও না লড়েও না। 1 কিলোমিটার দৌড়াই দিয়া লাড়ি একটা লইব নেবি বইবে রিস্কাত বইবে কথা কয় ওয়াজের মধ্যে বাম হাঁটু খাইতেছে। হ্যাঁ মনোযোগ দেন, আপনার কি মনোযোগ আসেনি? হয় জানা কতগুলা বইছে কেন? ওই এটার উপরে বইছে হুকানো বইছে কথা কয় না, কথা বলে সমস্যা। মনোযোগ আছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া গেছে 99 পায় নাই, 100 পাইছে। নাম্বার কত পাইছে? এই যুবক ভাইরা, ফেরাউনের দাসী বনে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান আর আমার লাশগুলারে একটা জায়গার মধ্যে কবর দিবা। হাসরের মাঠে তো যে যেখান থেকে তারে কবর দেওয়া হয়েছে সেখান থেকে দাঁড়াবে। হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় মানুষগুলি কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। যেদিন মানুষ যার যার অবস্থান থেকে হাসরের মাঠে দাঁড়াবে, আমি যেন কিয়ামতের ময়দানে একটা জায়গা থেকে আমার বাচ্চা কাচ্চা গুলা নিয়ে আমি মা যেন আমার সন্তানকে নিয়ে এক কবর থেকে ওইটা দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। ফেরাউন আমার একে 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 সব বাচ্চাগুলারে তুই আগুনে পুরায়া মারলি, এখন আমারেও তুই মারবি, অসুবিধা নাই। আল্লাহর জন্য, দিনের জন্য, ইমানের জন্য 1000 বার জীবন দিতে আমি প্রস্তুত, আমার কোনো আফসোস নাই। একটা আফসোস মরার পরে রাখবি, কবরগুলি এক কবরে আমার বাচ্চা সহ আমার শয়া দিবি। ফেরাউন এই কথাটা রাখছে। আমার যুবক ভাইয়েরা, হত্যা করলো সেই মহিলাটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। এবার ফেরাউন বাসায় গেছে, গিয়া ফেরাউনের বউ আসিয়ার কাছে কয়, শুনছ? বলে কি? ওই যে আমাদের ঘরে কাজ করতো মহিলাটারে মাইরা লাইছে, বাচ্চা সহ সবগুলারে জ্বালায় দিছে। আসিয়া কয়, তুই তো একটা জালেম, তুই এটা করবি, তোর দ্বারাই সম্ভব। জালেম কয়, আরে ঘটনা ভিন্ন। বলে কি? বলে আমারে খুদা মানে না, খুদা মানে না দিকে আমি মেরে লিছি, বহুত চেষ্টা করছি কিন্তু হ্যাঁ আমার খুদা মানে। তুমি কি জানো সে যে আমার রব মানতো না? সেটা তো আমি আগের থেকে জানি। তুমি জানো কেমনি? বলে হ্যাঁ, এটা তো আমিও জানি। তোর তো আমিও খুদা মানি না। পাইছেনি খবর? তোর তো আমিও খুদা মানি না। ফেরাউন সর্বনা, খুদার বউ যদি খুদিয়ে খুদা না মানে ইজ্জত আমার তাকে গো। তুই কথা তুমি আগে কোনা করে, তুমি তো আমার খুদা মানো না। বলে না, তোরে তুমি কোনোভাবেই খুদা মানতে পারি না, এটা জালেম। ফেরাউন না ঘর থেকে একটা দৌড় মারছে, মাইরে গেছে হামাইনার দ্বারা কে দুস্থ ঘটনা করছে। বলে কি? ঘরের মধ্যে আগুন লাগছে। কি আগুন? বলে আমার খুদিয়ে আমার খুদা মানে।
একটা কথা ইয়াদ রাখবেন, পৃথিবীতে যত নেতা আছে নেতারা কিন্তু এতটা খারাপ না যতটা বদমাইশ হয় সাইমসাগুলি। সবসময় দেখবেন নেতার সাথে যে সাইমসাডি থাকে এটি বদমাইশ, এটি খুব মারাত্মক খারাপ থাকে। নেতা এত খারাপ না। ফেরাউন না গেছিল হামাইনার লোকে পরামর্শ করতো যে আমার বউ যে আমার খোদা মানে না, এখন আমি কি থাকবো, এখন তো মান সম্মান টানাটানি, আমি যে আরেকজন মেরে নিলাম আমার খোদা মানা না মানার কারণে। বউ তো আর মারতে পারি না, বউ তো খোদা মানে না। কিন্তু দেখেন হামাইন্না কি কয়, হামাইন্না কয় দুস্ত নরম হইস না, নরম হইস না, নরম হইস না, খুদার বউ খুদি, সে যদি তোরে খুদা না মানে তাহলে ইজ্জত থাকবো। ওইটা তো দুস্থ কথা ঠিক, তখন কি করতে হইব, হয় এক কাজ কর, আসিয়ারে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হইব। ওই বন্ধু হয়ে দিছে, ফেরাউনের বন্ধু হামাইন্না হামান বইলা দিছে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে। ফেরাউনের বন্ধুর কথা শুনছে, আসিয়ারও গ্রেপ্তার করছে, বাদশার বউ গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে দোস্ত কি শাস্তি দিতে পারি, হামাইন্না আবার বুদ্ধি দেয়, আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে বালুর মধ্যে উলঙ্গ করে শোয়ায় রেখে দাও। আমার যুবক ভাইরা, আসিয়া সাধারণ কোন মহিলা না, সাধারণ কোন মহিলা না। যে আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে বড় করছে, মার মতো লালন পালন করছে, নিজের কোলে নিছে, খাওয়াইছে, মুসা পয়গম্বরের মা হিসাবে কাজ করছে। আর আসিয়া সাধারণ কোন মহিলা না। ফেরাউনারে বুদ্ধি দিছে বন্ধুয়ে, ও বালুর মধ্যে শুয়াইয়া উলঙ্গ করে রাখলে শরমে লজ্জা ইমান ছেড়ে দিব। ফেরাউনা নিজের বিবিরে বন্ধুর কথায় ওই মরুভূমির বালুর মধ্যে হুতায় রাখছে, উলঙ্গ করছে, কাপড় সরাইয়া দিচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার স্বামী হইয়া এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করছে। আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে আপনি আমাকে আপনি ইমানের হেফাজত করেন, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আমার ইমানের হেফাজত করেন। এই জালেম শোয়া দিছে, উলঙ্গ করছে। আসিয়া এই অবস্থায় এর ফরজন ইমান ছাড়ে না, যে দুস্থ তোর কথায় উলঙ্গ করলাম, আমার বউ তো কালেমা ছাড়ে না, আমার খুদা এখনো মানে না, এক কাজ কর, আসিয়ারে দুই ফাও দুই হাত পেরাক মার। নাউজুবিল্লাহ। ওই বন্ধু অর্ডার দিতেছে, ফেরাউনা ফেরাক মারছে, হাতে পায়ে কাঠের সাথে ফেরাক মারছে। চিন্তা করছে, আসিয়ার হাতের মধ্যে ফেরাক মারছে, এখানে মারছে, পায়ে মারছে। ফেরাক মারার পরেও কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। ফেরাউনারে খোদা মানে না। ফেরাউনা আবার গেছে, কেউ দুস্থ ফেরাগো মারলাম, আমার খোদা এখনো মানে না। আমার না হয়তো এক কাজ কর দুস্থ, বেলির দিয়া সামরাড়ি সব তুলালাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ আসিয়া হতে পারে। হামানের কথায় ফেরাউন আসিয়ার শরীর থেকে বেলির দিয়া সামরা টাইনা তুলতে, আপনি বুঝেননি সামরাটি তুললে কিরম লাগবে, তাও প্রচন্ড রুদ্র বালুর মধ্যে। আসিয়ার শরীরের চামড়াগুলি টেনে 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 সিরা হচ্ছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, এত বড় নির্যাতনের মধ্যেও যেন আমি আপনাকে না ভুলি, আল্লাহ আমার ইমানের হেফাজত করেন। সুবহানাল্লাহ। চামড়া টাইনা টাইনা তুলতেছে। এরপরে চামড়া তোলার পরেও ফেরাউনকে খোদা মানে না। হামাইন্নারে গিয়ে দুস্থ চামড়াও তুললাম, কিন্তু এখনো কালেমা ছাড়ে না। হামাইন্না হয় দুস্থ এক কাজ কর, মাইরা লাখ, তুই মাইরিলে বি শাস্তিটা দিলে গেলে কথা বুঝতেছেন নি, মাইরা লাই রাখতে লাভ নাই, ভাইরাস থাকে সমস্যা, তোরে খোদা না মানলে ঝামেলা আছে, বিয়ার একটা করা মনে মাইরা লাভ।
ওই বন্ধু অর্ডার দিচ্ছে। ফেরাউন একটা পাথর লইছে, বড় পাথর লইয়া আসিয়ার সামনে গিয়ে, আসিয়া রে তোরে মাইরালাম, অহন তুই তো আমার খুদা মানলি না, তো মাইরালাম। আসিয়া দেহে মুস্কি মুস্কি আসতেছে, সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে ফেরাউন না পাথরটা তুই এখন তো তুই মারা যাবি, মৃত্যুর সময় মিথ্যা কথা কইস না। আসিয়া কহ, এই পরিস্থিতিতে তুই মুস্কি মুস্কি হাসস কেন? এই মুহূর্তে তোর হাসি আইলো কিভাবে? আসিয়া কই, ফেরাউন রে আমি যা বললে তুই তো বিশ্বাস করবি না। বলে না, করবো। ক আমার চোখের সামনে আমি আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আনন্দ আমি হাসতেছি। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক, জালেমের জুলুম থেকে আপনি আমারে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে আপনি আমারে হেফাজত করেন। আল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারি না। আমারে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করলো। আল্লাহ, আমারে যে নির্যাতন করতেছে, আপনার জান্নাতে আমার একটু জায়গা করে দেন। আসিয়ার ইন্তেকালের আগে আমার আল্লাহ আসিয়ার জান্নাত দেখায়া দিছে। এই জন্য আসিয়া আসে, ফেরাউন পাথর মারছে মাথার মধ্যে, এত বড় পাথর মাথার মধ্যে মারার সাথে সাথে ফেরাউন আসিয়ারে হত্যা করলো, আসিয়া শাহাদাত বরণ করলো। এরপরও আসিয়া ইমান দেয় না। এই জন্য রাসূল বলেন, আমার জান্নাতে যার সঙ্গে বিবাহ হবে ওনার নাম হলো আসিয়া। জান্নাতে নবীর সঙ্গে আরেকজন মহিলার বিবাহ হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার মধ্যে আরেকজন হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জান্নাতি শ্রেষ্ঠ মহিলার মধ্যে হযরত মরিয়ম, হযরত আসিয়া, এরা জান্নাতি শ্রেষ্ঠ মহিলা। আরেকজন হলো আম্মা জান খাদিজা, আরেকজন হলো ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে। এই চারজন হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে অন্যতম। তাই আসিয়ার বউ ইমান দিয়া ইমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। এক নাম্বার যদি ঈমান আনো, ঈমান আনার কারণে আল্লাহ বলেন, এক নাম্বার ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। আমরা যারে খোদা মানি উনি আমাদের সব কিছু দেনেওয়ালা। কথা হয় না? সব দিতে পারেনি। সন্তানটা আল্লাহ দিতে পারে না, পোলাপান আল্লাহ দিতে পারে না। এটা আল্লাহ ফিররে বলতে ক্ষমতা চালাইছে। হ্যাঁ, সব বাচ্চা কাচ্চা তো ফিররে দেয়, আল্লাহ বাচ্চা কাচ্চা দিতে পারে না। নাউজুবিল্লাহ। সব কিছু আল্লাহ দেয়, এটা আমার ইয়াকিন, এটার নাম ঈমান। কথা বুঝতেছেন? কোন বাবায় কোন মাজারে আমার সন্তান দিতে পারে না, যদি দেয় তিনির নাম কে? আল্লাহ দেয়। কোন পীর ফকির আমার সন্তান দিতে পারে না, আল্লাহ সন্তান দেয়। এটা ইয়াকিন থাকতে হবে, এটার নাম ঈমান। কথা বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই যুবক ভাইয়েরা, সাপোর্ট তোলার ভাইয়েরা, যদি আমরা নিজেদেরকে ঈমান দাবি করি, ঈমানদার দাবি করি, তাহলে অবশ্যই আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষা হবে। এখন পরীক্ষাটা, ঈমানের পরীক্ষা, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করে, কাউরে আল্লাহ গরিব বানায়া পরীক্ষা করে। আবার মালিক কাউরে ধনী বানায়া পরীক্ষা করে, আবার মালিক কাউরে মুসিবত দিয়া পরীক্ষা করে, আবার মালিক কাউরে সব সময় রোগে আক্রান্ত করে রাখে, অসুখ বিসুখ দিয়া পরীক্ষা করে। এখন আপনি যদি গরিব হন, তাহলে বুঝে নিতে হবে মালিক আমারে সাবজেক্ট এটা দিছে, আমি গরিব অবস্থায় আল্লাহর ঈমানের পরীক্ষায় আমার ফাঁস করতে হবে। গরিব হালতে তাইকে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা কয় না? কারণ সাবজেক্ট আপনার এটা, এই গরিবী হালতে তাইকে ঈমানের পরীক্ষা ফাঁস করতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 টাকার মালিক বানাইছে, বুঝতে হবে তার সাবজেক্ট হলো ওইটা। সে ধনী অবস্থায় ঈমানের পরীক্ষা দিবে, ঈমানের পরীক্ষা দিবে।
কাউরে মুসিবত দিছে, ধৈর্য ধারণ করে ঈমানের পরীক্ষা দিবে। অসুস্থতা সব সময় লাইগা থাকে, সেখানেও ধৈর্য ধরতে হবে, কারণ এটা ঈমানের পরীক্ষা। ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই ঈমানের পরীক্ষা হবে গো। তাই গরিব অবস্থায় থাকলেও মালিকের শুকরিয়া আদায় করতে হবে, ধনী হইলেও মালিককে ভোলা যাবে না, মুসিবত আসলেও ধৈর্য ধরতে হবে, কারণ আমার মালিক পরীক্ষা নেয়, পরীক্ষা নিবে। কারণ প্রত্যেকটা মানুষ নিজেকে ইমানদার যতদিন দাবি করবেন, ততদিন আপনার উপরে পরীক্ষা আসবে। কেউ পরীক্ষা না দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন না। ঠিক নেই? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তো তোমাদেরকে দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিব রে। শুধু কি জান্নাত দিব? হেরে দূরে লয় না গ্রাম কি এক আজীব জায়গাতে পোলা বানায় সেটা কথা কয় বানায়। হ্যাঁ, মনোযোগ আছেন আপনারা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুইটা শর্ত, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। এই দুইটা শর্তের বিনিময়ে আমি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দারে আমি তোদেরকে জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবো। মেহমান বানাবো দুইটা শর্তে, দুইটা শর্তে, বিনা শর্তে না। যদি ঈমান আনো আমি আল্লাহর উপরে, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা বসছেন, এটা নেক আমল। প্রচন্ড গরম, এত গরম, এত গরম, প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনারা এই জায়গায় বসে আছেন। অনেক মানুষ হয়তো বা আশেপাশে আছে, কিন্তু ভাবতেছে ওয়াজ তো শুনতে আসি, কিন্তু আমরা এত বড় রৌদ্রের মধ্যে বওয়া তো সম্ভব না। তাই কেউ বট গাছের নিচে, কেউ বিল্ডিং এর নিচে বই বই ওয়াজ নেই। ঠিক নেই? কিন্তু আপনারা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, এটাও একটা ঈমানি পরীক্ষা। এই গরমের মধ্যে আপনারা গাছের তলায় না বসে প্যান্ডেলের নিচে বসে আছেন, ঈমানের পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দারে আমি প্রত্যেকের কাছ থেকে পরীক্ষা নিব, এটাও একটা নেক আমল। এই যেখানে বসে রইলেন, আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে তোমাদের উপরে সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে। এই রহমত বরকত মানুষের ঘরে না, বটগাছের নিচে না, আশেপাশে না, প্যান্ডেলের নিচে। এজন্য আপনারা ঈমানের একটা পরীক্ষা দিলেন। প্রচন্ড গরমের মধ্যে এখানে বৈশা কথাগুলি শ্রবণ করতেছেন। প্রতিটা আয়াতের একটা একটা অরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিছে। প্রতিটা হরফে 10টা করে নেকি। তাহলে যতগুলো আয়াত আপনাদের কানে ঢুকতেছে, প্রতিটা আয়াতের অরফে অরফে 10টা করে নেকি আমল নামায় আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে বলছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। নেক আমল যদি করতে পারি, বিনিময়ে আল্লাহ বলেন জান্নাতের মেহমান বানাবে। এখানে একটা নিয়ামত। 2 নাম্বার কথা হলো, বান্দারে আমি তো পাঠাইছি তোদেরকে আমার ইবাদত করার জন্য, আমি দুনিয়ায় পাঠাইছি আমার গোলামি করার জন্য। অনর্থক বানাই নাই, অকারণেও বানাই নাই, আড্ডা মারার জন্য বানাই নাই, খাওয়ানোর ঘুমানোর জন্য বানাই নাই। আপা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা আমি বানাইছি শুধুমাত্র আমার, আল্লাহ বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আবাস শব্দ দিয়া শক্ত করে বলেন, কখনো না। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইল?
আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। একটা বার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আপনি আমি যদি একটু চিন্তা করি মালিক কেন বানাইলো, তাহলে প্রথম কথা হলো বান্দা তোদেরকে অনর্থক বানাই নাই। দুই নাম্বার কথা হলো কেন বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুই নাম্বার হলো মানব দানব, মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তাহলে প্রথম কথা অনর্থক বানাই নাই, দ্বিতীয় কথা গোলামির জন্য বানাইছি। তিন নাম্বার কথা হলো যদি তোরা গোলামি না করস, মনে করছ আমি আল্লাহ ছেড়ে দিব, এটা মনে হয় আল্লাহ ছেড়ে দিব। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই তোরা কি মনে করছস আমি তোদেরকে ছেড়ে দিব? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। বলেন জাহান্নাম কি পাইতে বসা? উট পাইতে বসা, দরাল লাগিয়া। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন। যারা সীমা লঙ্ঘন করছে আল্লাহ কয় তাদেরকে আমি সাইজ করব, জনমের মতো সাইজ করব, ছেড়ে দিব না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত। কথা কি বুঝতেছেন? এই মালিক বলেন আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ দুনিয়াতে ধরি না, কারণ আমার নাম রহমান। আল্লাহর একটা নাম হলো রহমান, মানে দয়ালু। আল্লাহ বলেন আকাম কোকাম, দিনের খাম রাত্রের খাম, যা কাম হইতেছে চতুর্দিকে যা হইতেছে আমি আল্লাহ সব দেখার পরেও ধরি না, ধরি না, কারণ আমার নাম রহমান। মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি হওয়ার কারণে জাগায় গজব দিয়া ধ্বংস করি না, জাগায় ঠাড়া ফালায়া মারি না, কারণ আল্লাহর একটা নাম রহমান। কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, 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 চিরস্থায়ী না। যেই চিরস্থায়ী পরকালে বিচার যেদিন শুরু হবে সেদিন আমার নাম রহমান থাকবে না। সেদিন আমি আল্লাহ রূপ ধারণ করব, কাহার রূপ ধারণ করব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলেন কাহার রূপ ধারণ করলে মায়া দয়া থাকবে না, বেঈমানের জন্য, নাফরমানের জন্য কোনো মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহর ভয়ে তরতর করে কাঁপবে গো, এমনকি নবী রাসূল পর্যন্ত আল্লাহর তর্জন আর গর্জনে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। শুধু আমার নবী বাদে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। সব নবীরা ইয়া রাব্বি নাফসি বলে চিৎকার দিবে, কিন্তু আমার নবী সেখানে বলবে ইয়া রাব্বি উম্মতি। যুবক ভাইরা, তাহলে স্পষ্ট বুঝতে পারলাম প্রথম কথা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। দুই নাম্বার কথা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। তিন নাম্বার হলো গোলামি যদি না করস, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। তাহলে এখান থেকে বুঝলাম আল্লাহ কি আমরা ছাইরা দিব? কথা কই না দিব, ছাইরা দিব না জনমের মতো সাইজ করব, সাইজ করব, ছাড়তো না।